এই এই টান 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 টান। 7 দিন পরে মাছ রে আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহ কথা বলতে মামা মামা দেখো মাছের ভেতর দিয়ে মামু বাইক করে দেখা যায় আজকে একটা পায়াস মাছি কটকট করতেছে মাছ কটকট করে মাছ ডাকে কার বাপ মা কয়। পদ্মা নদীতে সরাসরি জেলেদের সাথে মাছ ধরা দেখার অভিজ্ঞতা সত্যিই রোমাঞ্চকর। বাবু মামা ও আলহাজ ভাইয়ের নৌকায় তাজা পাঙ্গাস মাছ জালে উঠা দেখে আমি বিমোহিত হয়েছি। বছরের এই সময়ে পদ্মার বুকে জায়গায় জায়গায় জেগে উঠেছে ডুবোচর, পাশাপাশি খালের স্বচ্ছ পানিতে ছোট মাছ ধরছেন জেলেরা। আজ আমি যাচ্ছি বড় বড় সাইজের মাছ ধরার নৌকায় জেলেদের মাছ ধরা দেখতে এবং তাদের কাছ থেকে জানবো মাছ ধরার কৌশল ও নানা অজানা বিষয়। মা ইলিশ সংরক্ষণ অভিযানের জন্য যারা ইলিশ মাছ ধরেন তারা এখন ডাঙায় বেকার সময় কাটাচ্ছেন। তবে অনেকেই এই সময় জাল মেরামত করছেন, পাশাপাশি অনেকেই জাল বুনছেন, নিষেধাজ্ঞা উঠলেই আবার মাছ ধরতে নামবেন। জেলেদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য হাড়িভাঙ্গা উৎসবের আয়োজন করেছে গোয়ালন্দা উপজেলা প্রশাসন। জেলেদের পাশাপাশি অনেক স্থানীয় মৎস্য ব্যবসায়ীরাও অংশ নিয়েছেন। প্রথমে ভালো করে চোখে গামছা বেঁধে তারপর ৩-৪ বার ঘোরানো হয়। এখানে দাঁড়িয়ে কেউ যে ঠিকভাবে পরিমাপ করে হাঁটবে অথবা দিক ঠিক রাখবে সেই সুযোগ নেই। আমাকে জেলে ভাইরা ধরে নিয়ে গেল তাদের সাথে খেলার জন্য। আমি অল্পের জন্য মিস করলেও বেশ উপভোগ করলাম। ইলিশ মাছ ধরার নিষেধাজ্ঞা থাকলেও যারা বড় ফাঁসের জাল ব্যবহার করেন তাদের সাথে ঝামেলা করছে না প্রশাসন। এই সময় পানি কিছুটা বাড়ছে, তাই প্রায় জেলেই ভালো মাছ পাচ্ছেন। আমরা একটি নৌকা ভাড়া করে রওনা দিলাম সরাসরি মাছ ধরা দেখতে। পাশের ট্রলারটি মাছ ধরে ডাঙায় ফিরছে। খেয়াও শেষ হলে সবাইকে মাছ বিক্রি করতে এবং ডিজেল সহ অন্যান্য বাজার সদাই করতে ঘাটে আসতেই হয়। গত পর্বে কালবৈশাখী ঝড়ের কবলে আমাদের কেমন অবস্থা হয়েছিল তা অনেকেই দেখেছেন। সেদিন মাছ রান্না করে খাওয়া দেখাতে পারলেও সরাসরি মাছ ধরা দেখাতে পারিনি। আসার আগেই আমি বাবু মামার সাথে যোগাযোগ করেছি। সকালে এসেই মামা সিরিয়াল দেওয়ার কারণে আজ আমাদেরকে আনতে যেতে পারেননি। এক নৌকা থেকে যখন অন্য নৌকায় উঠি তখন আমার বেশ ভয় লাগে। 2 নৌকার দুলনিতে পড়ে গেলে সব শেষ হয়ে যাবে। এই মানুষটির সাথে দীর্ঘদিনের পরিচয় হলেও মাত্র কয়েকদিনের উঠা বসায় একদম কাছের হয়ে গেছেন। আমার আজকের সফর সঙ্গী হিসেবে ভাতিজা সোহেলের পাশাপাশি ভাগ্নে তামিমও আছে। আমি এসেই বাবু মামার কাছে মাছের খবর নিচ্ছি। এই সময়ে জেলেরা খুব একটা ডিজেল পাচ্ছেন না, পাশাপাশি বাইরে থেকে অনেক চড়া দামে কিনতে হচ্ছে। এখন থেকে দিন যাবে আর নদীতে ঢেউ বাড়তে থাকবে। আর মাঝে মধ্যেই যখন কালবৈশাখীর ঝড় হানা দেয় তখন অনেকেরই নৌকা ডুবে যায়। গতকালে একটি জেলে নৌকা ডুবে গেছে, কেউ হতাহত না হলেও সেই নৌকাটি এখনো খুঁজে পাওয়া যায়নি। আমরা আসার অনেক আগেই বাবু মামারা জাল ফেলে গড়েছেন, তাই উঠানো শুরু হলো। সেদিনের কথা চিন্তা করলে আজও খারাপ লাগে। আজও কি মাছ পাবেন না, নাকি খালি হাতেই ফিরে যেতে হবে? এই নৌকাতে যে জাল ব্যবহার করা হচ্ছে তাকে স্থানীয়ভাবে ডাকা হয় গাইলেবেন নামে। এই জালে সাধারণত ছোট সাইজের মাছ ধরা পড়ে না। দীর্ঘ এই জাল টেনে তুলতে যেমন পরিশ্রম হয়, পাশাপাশি হাতের অবস্থাও একদম শেষ হয়ে যায়। দলের মধ্যে যারা প্রবীণ তারা এই টেনে তোলা জাল গুছিয়ে রাখেন, তবে এখানে সবাই সমানভাবে টাকা ভাগ করে নেন। দলের মধ্যে যারা প্রবীণ তারা ভারী কাজ করতে না পারলেও তারা মাছ ধরার নানা কৌশল সম্পর্কে খুবই অভিজ্ঞ। যেমন জায়গা নির্বাচন, চাঁদের হিসাব নিকাশ, এগুলোতে বেশ দক্ষ। তাই এই পেশাতে প্রবীণদেরকে সবাই সম্মান করেন। চলে আসো গমা গপ 3-4 খান মামুরা আইছে। হ্যাঁ মাছ কি এই গাইলের মধ্যে পড়বে না? হ্যাঁ আপনি দেখেন নাই ধরা? না আমি তো এখন পর্যন্ত মাছ পড়া দেখি নাই। মাছ কি ছিঁড়ে চলে গেল নাকি? এই যে গাইলেটা ছিঁড়া কো জোরা ওইটা খুবই আসতে জানিস।
আবহাওয়া কেমন মামা এখন মাছের আবহাওয়া? মাছের আবহাওয়া বলতে কি পানি কম তো, হ্যাঁ এই জন্য একটু কম কম মাছ গাঙে। তোর মাছ আলি ভরে আমরা কোয়া দেবো মাছ আসতেছে, তাই না? আগেই বুঝবেন। কিন্তু কাতল মাছ টাইম দেওয়া যায় না। ঠিক ভাই, হ্যাঁ কাতল মাছ আসলে কি হয় মামা? যাই দে, চাকি দেয় না? যাই দিল ঠিক পাওয়া যায় যে মাছ আসতেছে। আর পাঙ্গাস পড়লে? পাঙাশ বলি, হ্যাঁ নৌকায় যে এত কাজ করেন তাই বলে না? 100 কেজি বাগাই রেসো, আমরা যদি 4-5 মিলে টাইনি টুনি উঠে ধরি 100 কেজি এখন বাগাই নিলে যা হারি মিষ্টি কিনবো। কয় কেজি মামা? 100 কেজি বাগাই নিলে পরে মিষ্টি কিনবো 5 কেজি। আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক। 5 কেজি আমিন 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 কেজি মদ খাওয়া ভিকা করে খাবে। মদ নাকি মিষ্টি মিষ্টি। আর 100 কেজি এটা বাগার পড়লে আমি 10 কেজি মাছ খাওয়াবো, খাওয়াবো মামা ঠিক মিষ্টি। আছে মিষ্টি, আলহামদুলিল্লাহ। যাক মাছ আজকে একটা পড়লেই মিষ্টি খাওয়াবো মামা। যাক পালাম মিষ্টি খালাম, যা আছে মাছ আছে, যাই দেখ আল্লাহ দিবি এখন, আল্লাহ মিষ্টি খাওয়াইও। মিষ্টি আনবেন কিভাবে মামা? আনবো কিনে নিয়ে আসবো, এই নৌকা নিয়ে? কে যাবার কাটা যাবো না খেয়ে নি। খেও দিয়ে কাটে যাবেন? এমন খেয়াও দিতে আবার খেয়াবো কালকে রাইতে সকালে। আর একটা খেয়ার নৌকায় উঠে দিয়ে যাওয়া যায় না মামা আমারে? হ্যাঁ যাবে না, শাকিলকের খেও কয়টায়? শাকিলকে খেয়াও দিয়ে দিস, শাকিল সিরাজ উইকের খেয়াও রাত্রে কেবল খেয়াও দেখিস। মারি নিয়ে গেছে খাওয়া কি মাছ পাইলো শাকিলরা? শাকিল মানে সিরাজ পাইছিল, ছিল। সিরাজ ভাই তো বরাবরই মাছ পায় তাই না? 2 খেয়ে 5 আল্লাহ আবার 2 দিন পায় নাই। না আমি যেদিন আসলাম সেদিন তো পাইলো। হ্যাঁ মাঝে আবার 2 খেয়ে খালি গেছিল, সিরাজ আসছিল রাইতে খেয়ে, আবার রাইতে পাবি খেও। আর আমরা এখন যেতেছি আবার এই রাইতে পাবো ভোরে 3-4 দিকে। আর মেঘ বাতাস থাকলে পরে আর পালাম না। একটা মাছ পাওয়ার জন্য কতবার আল্লাহরে ডাকা লাগে না মামা? আল্লাহ ছাড়া কিরা আছে, আল্লাহ ছাড়া তোর গতি নাই। আল্লাহকে বেড়া বিরক্ত আগা না আল্লাহরে ডাকলে বিরক্ত হয় না আল্লাহ কোনদিন বিরক্ত নাই, খালি সমানে হবে তা আল্লাহর তো ডাহা লাগবেই, আল্লাহ ছাড়া কেউই নাই। কে হুম। বিপদে আপদে সব সময় আল্লাহ। সেই সময় সেদিন কোন পর্যন্ত যাওয়ার পরে মাছ পড়লো মামা? মানে জাল কতটুক টানার পরে? আর একটু পরে আর একটু পর? কোহানে পরে নির্দিশ নেই, এই বগল ভরে নাহলে ওদিক পরে। এটা হগল খানি হ্যাঁ এটা হগল খানি পড়ে আবর্জনা সব জায়গায় পড়ে না? ওটা কোনো নির্দেশ নেই, ফেলালেই পরে। আজকে দেখলাম ডাঙায় অনেকে এই যে জাল বুনতেছে, এই সারতেছে, এই কাঠি বুনতেছে আর কি। ওই তো সারতেছে ওগুলি। কাঠি বুনতে কত টাকা দেওয়া লাগে মামা? ওগুলো প্রতিদিন 800 টাকা দেওয়া লাগে এক একজনের? হুম, আর যারা এই যে এই কাঠি হিসেবে গুনে দেয় সবাই 800 টাকা পরিয়াত। এটা পরে সিস্টেম। আর জাল বাঁধতে ওই যে যেন বললেন যে এক গিট্টি 5 টাকা না 10 টাকা? হেনে হইলো না হইলো কি বুনিতি নাকি? না ওই যে উপরে বাঁধতে। ওই উপরে হুম উপরে ওই দেয়া কি 500 টাকা করে একই না? কি সব ট্রাই করে সব পরিয়াত নেবো দিন ভরে যা করে বাধা বুঝে আবি যাবি যা করার। আসতে মাছটার পেট কেমন হওয়া লাগবে মা? আমার মতো না আপনার মতো? আপনার মতন। ভালো হয় হ্যাঁ আপনার মতন হলে ভালো হয় মোটা কাটা না? মতন হলে খুশি আমার বাবু আমার সাইজ হলে হবে না? হ্যাঁ ও সাইজ ভালো আমার সাইজই ভালো। আর কি ওজন আমার এটা উঠেও না খেয়ে তাই ভালো হয়নি আমার সাইজই। এমনি ভাই জানেন কখন ওজন আছে আপনি ওজন কেজি নেই মনে নাই কি মাফি নি কেন মামু মনে হয় 36-37 কেজি হবে। আছে মনে হয় হ্যাঁ 42 কেজি মাফি নে মাফি কি করবো।
ওকের জালে কি মামা বড় মাছ পড়ে না? কাকে ওই কাজলের জালে কাজুলি জাল হঠাৎ মাছ। বড় পেঁচাই পড়ে যায় না ওই হঠাৎ মঠাৎ পরে না পরে ওই পাউন জালে দিয়ে একটা পাঙাশ টাঙাশ পায়। মামা? হুম এর আগে যে আরিসাই যে 80 কেজি না 100 কেজি ওজনের একটা বাগাই। বাগার পাইলো না হুম। খেপলা জালে, জানেন? হ্যাঁ হ্যাঁ খেপলা জাল পেয়েছে মাছ মাছ ভিডিও করে। এ রে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ কথা বলতে এই পাঙাশ পাছি পাঙাশ মামা পাঙাশ তোরা কিছু কইলো না যাইতে গেলি এই কথায় দড়ি কো এই যাত্রা কিছু কইলো না রে। আল্লাহ আল্লাহ কথা শুনছে। আলহামদুলিল্লাহ মাছ পেয়ে গেছি। খারাপ আমার বাইদে নই বাইদে রে মানে তোমার কাটা দিলে সব ভেজাল কাটা দিলে আবার এই কাটা বেঁধে কার আঙ্কেল, তাহলে এডি দিলাম আঙ্কেল। হ্যাঁ এটাই ধরো। আর আমার সরি মানা আরে দিলে দিবে। আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ খুব ভালো লাগতেছে আজকে, বাবু মার নৌকা আসলাম, মাছ পেলাম। মামা মামা 1 মিনিট আমার কাছে আসেন মামা, আপনার আর বিরক্ত করবো না মামা। মামা মামা। এই দেখো মাছের ভেতর দিয়ে মামা বাইক করে দেখা যায় আজকে একটা পাঙাশ পাছি মাছ কটকট করতেছে মাছ কটকট করবে তো মাছে যেখানে কি হয়েছে ওই বাহে খাইছে। হ্যাঁ মামা হ্যাঁ মামা কটকট করতেছে মাছ। কটকট করে মাছ ডাকে কার বাপ বাপ ঠিক আছে কাকা, জিয়ে রাখেন, জিয়ে রাখেন। কবে তো এইখানে ও, খোপে ওই না? তো ও নিচে তো হ্যাঁ ও মাছ জিয়ে রাখবেন কখন মামা? ও জিয়ার লাগবে না দেখেন একটা জিনিস, এই মাছ কিন্তু ডাকতেছে কটকট ডাকতে করে। ওই পাঙাশ মাছ এরকম করে পানিস না বাপু আলহামদুলিল্লাহ, আল্লাহ আরো মাছ আসবে। আনন্দে সবার মতো আমার মনটাও একদম ভরে গেছে। দিনে প্রতিটি ট্রলারে প্রায় ৩,০০০ টাকার মতো খরচ। এরপর প্রতিটি পরিবারের সদস্যরা চেয়ে আছেন এই ট্রলারের দিকে। এমন পরিস্থিতিতে যখন মাছ ধরা পড়ে না তখন খুবই কষ্ট লাগে। দাও এখন উঠে দাও দেখি পাগলরা কাতল মাতল এখন বড় এখন কাতল মারি দেখলাম না 5-7 কেজি পালাম খালি 10-20 কেজি এখন মাছ উঠে ফেললাম না। অনেকে 20 কেজি 22 কেজি পাইতেছে না মামা? হ্যাঁ 20 কেজি 22 কেজি 10 কেজি আর 12 কেজি। ভাই পাঙ্গাসের ফুল সিজন কবে? বাংলাদেশের ফুল সিজন আষাঢ় মাসে। এক মাস বৃষ্টি পরে এক মাস মাছ ধরে। আষাঢ় মাসে ওঠে আষাঢ় মাসের আগে ওঠে এই কাতলের পরে পাঙাশ মাস মারা হলি কিছু এখন কাতল এত পরে কে মামা? ওই সময় থাকে না? ওই সময় থাকে না ওই সময় হলো গোলা পানি আসে গোলা পানি দিয়ে কাতল মাছ চলে কম। চলে কম না? হুম পাঙ্গাসের রাস্তা আবার গোলা পানি পাঙাশেও গোলা পানিতে কম চলে বেশি চলে। কম চলে তাহলে আষাঢ় মাসে কি পানি গোলা থাকে না? না এসব যমুনা পানি টালা টালা যায়। ও যমুনাতে পানি মারেন তখন না? যমুনায় বেশি পড়ে পদ্মা একটু কম পড়ে। কত পানি ক্লিয়ার তাই না? হুম পাঙাশ মাছের হইলো চোখ ভাষা কাতল মাছের চোখও ভাষা ওর বালি দেখলি সহি দেখান চলে পারে না। মোহনায় আছি। মোহনায় আছি হ্যাঁ মাছ অনেক একটা হুম আল্লাহর কি খেলা পানি হাতে পানি ভাগ। খেও কার মামা ফেলাইছে কারা? এরপরে হেডকি উঠিতে চালাম না আল্লাহ আমাকে পরে কিরা ও আমাকে পরে হলো ইরা অসেল অসেল ওটা না উঠে দেওয়া যাবে না মামা যাওয়ার সময়? হ্যাঁ আসতেছে হ্যাঁ দিয়ে দেন, Secretary। উঠে। এখন অনেক দূর, আল্লাহ মাছ দিলে এর মধ্যে কত মাছ দিতে পারে? অর্ধেক একটু করছি কয়টু করছি 1 2 3 4 আর 2 সিঙ্গেল 200 টাকার আছে। ওই মাছ ওই সময় দারুর সময় ভাই যে বুঝে থাকে কত প্রতিবার যখন জাল তোলা হয় কত সহস্রবার যে স্রষ্টাকে স্মরণ করা হয়। এটিকে শুধু মাছ ধরা বললে ভুল হবে, এটিকে এক ধরনের ইবাদতও বলা যায়। এত কষ্ট করে উপার্জনের চেয়ে হালাল আর কি হতে পারে?
দীর্ঘ এই জাল টানার পরে মাত্র একটি মাছই উঠল। বাবু মামাদের ভাষায় এখনো মাছ লাগেনি। পানি বাড়লে আরও বেশি মাছ পাওয়া যাবে। যখন প্রচুর পরিমাণে মাছ পাওয়া যাবে তখন আপনাদের সামনে আবারও হাজির হব। বাবু মামার নৌকায় জাল তোলা শেষ হলে আমাদেরকে আরও একটি নৌকা ধরিয়ে দিতে রওনা দিলেন। বাবু মামার নৌকায় যারা কাজ করেন তারা প্রত্যেকেই ভালো। বিশেষ করে সিদ্দিক ভাই ও শাহজাহান ভাই আমাকে দূর থেকে দেখলেই খুশি হন। আর সেদিন সিদ্দিক ভাইয়ের রান্নার স্বাদ আজ যেন মুখে লেগে আছে। আমরা এখন যার নৌকায় উঠেছি এই নৌকার মালিকের নাম আলহাজ ভাই। বাবু মামার নৌকার চেয়ে এই নৌকাতে ওঠা আরও অনেক বেশি ঝুঁকিপূর্ণ মনে হচ্ছিল। এদিকে বাবু মামার নৌকার তেলও শেষ, তাই আমাদেরকে উঠিয়ে দিয়েই রওনা দিলেন। দেড় ঘন্টা লাগলো না ভাই? আল্লাহ দিলি চলে আসবে না কিছুক্ষণের মধ্যে। হ্যাঁ, ভাই আজ 7টা দিন ধরে ভুগতেছি, একটা খেয়ে মাছ পাই না। 7 দিন মাছ পান না? দাও না মাছ দাও। কবে শুক্রবার দিয়ে না? 7 দিন ধরে মাছ পান না ওনারা। এদিক দিয়ে গ্যাস শেষ না? গ্যাস শেষ, তেল শেষ, চাল শেষ, হইলো? কাঁচা বাজার শেষ ভাই। আচ্ছা ঠিক আছে। আজকে রাইগে বাজারই করিনি। জাতা মাথা দেও দিয়ে আইসে আল্লাহ দাও। মাছ ভাই সবাই পাইতেছ। ভালোই পাইতেছে। প্রথম 2 হ্যান, 1 খান, 3 হ্যান, 4 হ্যান পাইতেছি। বেশিরভাগ কি মাছ পাওয়া যাচ্ছে? পাঙ্গাস, কাতল, তারপরে বাগার মাছ। পাঙ্গাস কাতলই বেশি পাইতেছ। আসো মালিক, আসো আসো। এই এই টান 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 টান। এই তো আল্লাহ দিছে। 7 দিন পরে মাছ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাই রাইছে দে আল্লাহ দিছে। এই ভাই আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ ভাই। আরেকজন কই? এই তো এই যে বাততেছে মাছ। কিছুই যায় নাই ভাই, সরছে কোন ভাই কোনই হয় নাই না? ভাই, সরছে যে হ্যাঁ, কোলা পাওয়া না আল্লাহর রহমতে। বাইরে যখন আইছে না। বড় ভাইকে শুনলাম ডাকতে। আমি কথা কইছি কি শুনছেন না? কি ভাই? ইউটিউবাররা নাই উঠলি পারে মাছ পড়ে। কি হয়েছে ভাই? ইউটিউবাররা নাই উঠলেই মাছ পড়ে। তাই না? এর নতুন না। হ্যাঁ। যাক আল্লাহ আমাকে আর বাবা আল্লাহর রহমতে ভাই। তাই না? হ্যাঁ। দাওয়াটানে মাছ পাইছি। দাওয়াটানে মাছ পাইছি আর আল্লাহ দিল দুইটা পাবানি। না আসলে আপনাদের মাছ পাওয়া দরকার। এই যে ভাই যেমন বলতেছে তেল নাই, গ্যাস নাই। আমরা তো সকালে করে ভাত তুলছি, সকালে শর্ট তাহলে হয় নাই। গ্যাস থাকলে চার অবস্থা হইতো না। ভাই রাইগে আজকে বাজারই করবে যায়নি সকালবেলা। ভাই আমার মাছটা একটু হাতে দিয়ে। হ্যাঁ আসছে ভাই। ই করে ধরে করো। হাতে দরস রাখে, কাটাই বসতে না। হনেই করেন। সমস্যা নাই। আমার ফরহাদ ভাই বলতেছে ইউটিউবার আসলে মাছ পাই। তাহলে তো ইউটিউবার সব সময় রাখা লাগবে ভাই নৌকায় দুইটা সেট। আসো মালিক, আসো আসো। পদ্মা নদীর মাছের কালারটা আলাদা তাই না? হলুদ, লাল, এনে টুকলা হইছে তুই হাত। কট 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 করে ডাকতেছে। এলো জাগ ভাঙ্গা মাছ, বুঝছেন ভাই? হ্যাঁ এটা জাগ ভাঙ্গা মাছ। জাকে জাকে চলে তো ভাঙ্গাস মাছ। হ্যাঁ হ্যাঁ। আওরা জাকের মাছ। একবারে ভাই অনেক মাছ পান নাই, একবারে 20টা 30টা পাঙ্গাস। 22 আরে ভাই 35 খান পর্যন্ত মারছি। বাংলাদেশে ডাক পড়ে। হ্যাঁ তেমন আর আসবি না। খাই খাই 16টা 17টা 18টা 19টা পর্যন্ত পাইছি ভাই। ওই পাশে নিয়ে নামাই দেন এবং কি আমি নামাইতে পারবো না ভাই, আমি একটু নেই। আসেন ফরহাদ ভাই। ফরহাদ ভাই, আলহাজ ভাই হচ্ছে আমাকে বলতেছে যে ইউটিউবার আসলে মাছ পড়ে। যাই হোক আলহামদুলিল্লাহ এখনো পাঙ্গাস মাছ এটা খুব বেশি বড় সাইজের না, আল্লাহর কাছে দোয়া করি আর বড় সাইজের মাছ পাক। পদ্মা নদীর এ দেখুন মাছের যে লেজ, কি সুন্দর রং, এটা দেখলেই বোঝা যায় আসলে চাষের মাছ কিন্তু এই রং কোনোদিন সম্ভব এনে না। ধরাইলো আলহাজ ভাই। অসম্ভব। ঠিক আছে আলহাজ ভাই রেখে দেন। সেদিনের সমস্ত কষ্ট আজ যেন স্রষ্টা দূর করে দিয়েছেন। ওনাদের সাথে সাথে আমার মনটাও আনন্দে নেচে উঠল।
আশা করছি আরও মাছ পাবেন। আলহাজ ভাইরা 7 দিন পরে একটি মাছ পেলেন। এই মাছ বিক্রি করে তারা ডিজেল কিনবেন, পাশাপাশি নৌকার গ্যাস ও অন্যান্য বাজার সদাই করবেন। একখান পড়ার কথা এক জায়গাতে পড়ে বসে রয়েছে, তাও তো আশায় একবার মিস যায় নাই না। যে জায়গায় মাছ পড়ছে হিসেবে মাছ বের আর দুই একখান পড়ার উচিত ছিল। আজকে টুর্নামেন্টে একটা মাছ দিয়ে শেষ হইলো না। এদের ধোয়া দিয়ে হেলাই ভালো করে একবার ভিজে থাকতি। উঠাই রাখবেন এখন, এই তো। কয় কেজি হতে পারে ভাই এটা? 5-6 কেজি। 5-6 কেজি না? এ বাবু মামার এসে একটু বড় পাইছে না মাছ? এই সাইজ এসে বড় একটু। ব্যাগ হতে ভালো। বাঁধে রাখলে কি হবে, মাছ মারা যাবে? না না, মানে নৌকা চালানোর সময় বাঁধলে ওনারাও আমাদেরকে আরেকটি ট্রলার ধরিয়ে দিতে রওনা দিলেন। শেষ বিকেলে সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে। একবার মন চাইছে আলহাজ ভাইদের সাথে ঘাটে ফিরে যায়, আবার মন চাইছে আরেকটি নৌকার মাছ ধরা দেখেই যায়। মন স্থির করলাম আরেকটি নৌকার জাল তোলা দেখে তারপর যাব। এই নৌকাটিতে ইতোমধ্যেই অনেকটা জাল তুলে ফেলেছেন। এখানে মূলত যারাই মাছ ধরেন সবাই মোটামুটি মাছ ধরা ও জাল ফেলায় পটু। শুধুমাত্র অভিজ্ঞতাই মাছ ধরা পড়ে না, এর জন্য ভাগ্য সবচেয়ে বড় নিয়ামক হিসেবে কাজ করে। শফিকুল ভাইয়ের নৌকায় কোনো মাছই ধরা পড়ল না। আবার প্রায় 19 ঘন্টা পরে একটি খেয়া ফেলার সুযোগ পাবেন তারা। তাদের সাথে সাথে আমরাও বাড়িতে ফেরার জন্য রওনা দিলাম। জেলে নৌকার ভিডিওগুলো কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। সময় থাকলে আমার চ্যানেল থেকে আরও দেখতে পারেন অন্যান্য মাছ ধরার ভিডিও এবং চরের নির্মল জীবনযাপনের চিত্র।